মোহাম্মদ জুনায়েদ আহমেদ জুয়েল। আমার বাড়ি শেরপুর জেলা সদর থানা চরখাচর গ্রাম। আমি মূলত 10 বছর ধরে এই মৌমাছির সাথে জড়িত। আমি চন্দ্রকোনা সুইচ গেটের পাশে প্রায় 100+ বাস্কু বানাইছি। এতে আমি আশা করি প্রতি বাস্কুতে 3 থেকে 2.5 কেজি মধু পাওয়ার মতন আশা করতেছি। বাজারে বিক্রি করছেন কত কেজি? আমরা রানিং মানে লোকাল যে বাজার চলতেছে 400 টাকা কেজি বিক্রি করতেছি। এবারে শস্যা অন্য অন্য বছর চেয়ে খুবই ভালো দেখা যাইতেছে। এই দেখতেছেন, এই আমার ডাইন পাশে আপনাদের আমার দেশি শস্যা লালটা, আর বাম পাশে এটা আমাদের সাদা শস্যা হাইব্রিড। তো অন্য অন্য বছর তুলে খুবই ভালো দেখা যাইতেছে। তো ভালো দেখার একটা কারণও আছে, যে কারণটা হচ্ছে এবার ওইরকম কুয়াশা করে নাই, তার জন্যই ভালো দেখা যাইতেছে। এখন পাইটুক সামনে যদি ভালোভাবে আমরা উঠাই নিতে পারি তো বেশ ভালো লাভবান আশা করতেছি। নকলা উপজেলায় এই বছর প্রায় 5730 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। বাড়ি সরিষা 14 এই জাতটি এই উপজেলায় বেশি আবাদ হয়েছে। উপজেলার চন্দ্রকোনা, চরমধুয়া, চরষ্টদর এই ইউনিয়নগুলোতে আসলে সরিষার আবাদটা বেশি হয়েছে। সরিষার আবাদের সাথে সাথে এই জায়গাগুলোতে মৌবাক্স স্থাপন করে উদ্যোক্তারা মধু উৎপাদন করছেন। আমরা সবাই জানি যে আসলে সরিষা ফুলের সাথে যদি মৌবাক্সর মাধ্যমে মধু উৎপাদন করা হয় তাহলে এই পরাগায়ন প্রায় 30% বৃদ্ধি পায়। ফলে একই সাথে সরিষা উৎপাদনটাও বৃদ্ধি পায় এবং সাথে সাথে মধুর উৎপাদনও বৃদ্ধি পায়। উপজেলা কৃষি অফিসারের কার্যালয় নকলা শেরপুর থেকে এই সরিষা উৎপাদনকারী এবং মধু উৎপাদনকারী সকল উদ্যোক্তাদের প্রযুক্তিগত সহায়তা এবং বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে, যাতে করে তারা তাদের অবস্থার উন্নতি করতে পারে। ধন্যবাদ।